পচা তেঁতুল এবং অননুমোদিত রং এবং কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু বার্গারে খাওয়া সস। এই অননুমোদিত রং এবং এখানে দেখা যাচ্ছে যে ফাঙ্গাস পড়া পচা তেঁতুল দিয়েই সৌন্দর্য বর্ধন এই মোড়কে বাঁধা হয়েছে সস। এই সস উৎপাদনের প্রক্রিয়া যদি আরও একটু দেখাতে চাই, সেটি আরও বেশি চোখ কপালে ওঠার মতো। আমরা সুস্বাদু সসগুলো খেয়ে থাকি বিভিন্ন ফুডে খাওয়ার জন্য। সে সসের অবস্থা দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন। এখানে বুদবুদ কেটে আছেন। কবে নাগাদ তৈরি হয়েছে এই সস বলতে পারছেন না এখানকার উৎপাদনকারী শ্রমিকরা। এখানে যে তারিখটি দেয়া রয়েছে সে তারিখটিতেও সঠিক তারিখ দেয়া নেই। আমরা যদি এখানে তারিখটা একটু খুঁজে বের করতে চাই, এখানে তারিখ দেয়া রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে তারিখটি হলো 2/9/25, অর্থাৎ আজ হলো 20/10/25। সেখানে আরও প্রায় 1 থেকে 1.5 মাস আগের ডেট এখানে লাগানো রয়েছে। অর্থাৎ এখানের যে মেয়াদের যে বিষয়টি সেটা একবার সম্পূর্ণ খামখেয়ালি, সেটা একটি দৃষ্টান্ত পাওয়া গেল। এবং পচা তেঁতুল এবং অননুমোদিত রং এবং কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে এ ধরনের সসের মূল যে জায়গা সেটি যদি দেখাতে চাই, আরও বেশি অবাক হওয়ার মতো। দেখুন যে মাছি বসছে এবং এখানে এটি একটি সসের কাঁচামাল, সাথে সাথে সস তৈরি করে রাখা হয়েছে। এখানে বহু ড্রাম রাখা হয়েছে, প্রত্যেক ড্রামেই রয়েছে সস, এবং কবে তৈরি হয়েছে এবং কবে নাগাদ এটি ডেট বসানো হবে সেটিও কিন্তু আসলে পরিষ্কার নয়। আমরা যে সসগুলো খেয়ে থাকি নানান স্বাদের হয়ে থাকে। একটি বিষয় একটু দেখাতে চাই, যেমনটি দেখছেন এই সসের যে ড্রাম, সে ড্রামে সেটি মেশানোর জন্য একটি টয়লেট ক্লিনার ব্রাশ, সেই ব্রাশ দিয়ে কিন্তু এই সসগুলো মেশান। এটি দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হতভম্ব হয়ে গেছেন। এখানে আরও একটি বিষয়, ব্যবহৃত যে একটি কাপড় বালিশের কাভার সেটি এখানে ব্যবহার করা হচ্ছে। এদিকে জানালা রয়েছে, সেই জানালাটি ফাঁকা এবং এই ফাঁকা জানালা দিয়ে অপর প্রান্তে রয়েছে টয়লেট। যদি একটু দেখাতে চাই, খুব স্যাঁতসেঁতে এবং নোংরা পরিবেশ বাহিরে, ওখান থেকে মাছি মশা জানালা দিয়ে প্রবেশ করতে পারে এবং এখানে অহরহ মাছি বসছে এই সসের ড্রামগুলোতে, এবং এগুলোই কিন্তু পরবর্তীতে প্যাকেটজাত হয়ে খুব ভালো ভালো উচ্চমানের দোকানগুলোতে যাচ্ছে এবং সেখান থেকে আমরা এগুলো নিয়ে ফাস্টফুড খেয়ে থাকি। ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা বাহিরে রয়েছেন। আমরা একটু এখন যে আদেশ শোনানো হবে সেটি আসলে সরাসরি সেই দৃশ্যটা আপনাদেরকে ওই যে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খোলামেলা ভাবে সংরক্ষণ করছেন এবং প্যাকেট দেবেন। এই ক্যান্টনের অবস্থা আমাদের করে দিতে পারে, আরও জায়গা লাগে। আচ্ছা, আমরা আচার ভিনেগার দেখে আমরা টেস্ট রিপোর্ট যেটা পাঠাইছি সেই কাগজটা এখানে দিছে না, মানসনদটা দেন। টেস্ট রিপোর্ট একটা, আরেকটা হলো সার্টিফিকেট। যেটা আপনার ক্ষেত্রে একটা দিচ্ছেন না, ফুডস অ্যান্ড ভেজিটেবল, ওটা হলো মানসনদ, ঠিক আছে, স্ট্যান্ডার্ড সার্টিফিকেট যেটা। আর ওটা হলো আপনার হলো টেস্ট রিপোর্ট, একসাথে সাথে সার্টিফিকেটের সাথে আরেকটা টেস্ট রিপোর্ট থাকে, ঠিক আছে। আপনার টেস্ট রিপোর্ট দেখাচ্ছেন দিচ্ছে একটাই উনি দিয়েছেন 5 নম্বর লেখা কেমিস্ট কোনো আমরা তো এটা বন্ধ রাখছি। আপনি এই ডকুমেন্টসগুলো হার্ড কপি নিয়ে আসেন, এভাবে হবে না। এভাবে তো আপনি নিজে আইডেন্টিফাই করতে পারছেন। অথরাইজড আপনি ম্যানেজেন না,
আপনি তো দাবি করেছেন আপনি ম্যানেজার, এখন আবার বলেন তুমি স্যার। আমি তো এখানে মানে দেখাশোনা ম্যানেজার। কি নাম আপনার? আপনি দেখাশোনা করছেন কি? আপনি দেখে শুনে ওই যে টেক্সটাইলের রং মিক্স করতে দিচ্ছেন, ওই যে সস আর আচারের মধ্যে? এই ওইখানে যে কজন আছে কর্মচারী সবাইকে একটু ডেকে নিয়ে আসুন। তো আমি কাকে বলছি? এই মুরব্বী আপনাকে বলছি না, এই রং 4 টনের রং এগুলো প্যাকিং করে দেন আমাদের। এই প্রোডাক্টের মুখ বন্ধ করে। দর্শক, সবচেয়ে আশ্চর্যের বিষয় এখানে যে পচা তেঁতুল, এগুলোতে মূলত এই রীতিমতো মাছি বসছে এবং ফাঙ্গাস ধরা এই তেঁতুলগুলোই বন্ধ করছে না। কত? দর্শক, 5 লক্ষ টাকা জরিমানা করেছে, 5,50,000 টাকা জরিমানা করেছে এই প্রতিষ্ঠানটিতে এবং এটি বন্ধ ঘোষণা করেছে ভোক্তা অধিকার। আমরা সেই কার্যক্রমটা একটু সরাসরি শুনতে চাই। আপনি যখন ব্যাচ ভিত্তিক প্রত্যেকটা প্রোডাক্টে যখন যে প্রোডাকশনে যাবেন, যে ব্যাচের, যেমন আমি বলি, যেমন আজকে আপনি ধরেন 001 ব্যাচের আপনার হলো আপনার 500 প্যাকেট তৈরি করবেন এক ব্যাচে, কোয়ান্টিটি 500, ওই প্রোডাকশন শেষ, আবার নতুন করে আপনি প্রিপারেশন নিচ্ছেন। কি প্রিপারেশন? বিভিন্ন র মেটেরিয়ালস বা বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট গুলো আপনার পরিমাণ মতো আপনি এটা রেডি, প্রিপেয়ার এর জন্য আপনি রেডি, তখন নতুন ব্যাচ হবে। ওই ব্যাচে যে প্রোডাক্টটা আসবে ওটার আবার মান ঠিক আছে কিনা, ওটার একটা রিপোর্ট লাগবে। আপনার কেমিস্ট্রির ল্যাবের কাজই তো হলো সেটা। আপনার বিএসটি যে স্ট্যান্ডার্ডটা সেট করেছে, ওই প্রত্যেক ব্যাচ ওটা ম্যাচ করে কিনা, এটা হলো মান নিয়ন্ত্রণ। এটা হলো আপনার ল্যাবের যে থাকবে, ল্যাব থাকবে যে কেমিস্ট্রি কোটার কাজ, ওই মেনটেনেন্সটা হচ্ছে কিনা সেটাই জিজ্ঞেস করুন। আপনার সবই 001 এক ব্যাচ দিয়ে আপনি মানে পরীক্ষা কোনো না, ব্যাচ ভিত্তিক নেই। নাই, ব্যাচ ভিত্তিক রিপোর্ট কি সেটাই বুঝে না। রিপোর্ট নাই, রিপোর্ট নাই। এখন এটা হচ্ছে আহত অবস্থায় যা দেখেন, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পরে লিখবে। ব্রিফটা পাইনি, ব্রিফটা যদি একটু কি কি পেয়েছেন? এটার নাম কি? এসএন ফুড প্রোডাক্টস না? অসুবিধা নেই। তাহলে আমরা শুনি কি অভিযান দিলেন এবং কি কি পেলেন। এই যে রঙগুলো দুই পাশে আসেন, আপনি অপর পাশে দুজন, দুই পাশে দুজন। হ্যাঁ, হ্যাঁ আমি বলি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে আপনার এটা হলো মান্ডাতে এখানে এসএন ফুড প্রোডাক্টস নামে একটা ফুড ফ্যাক্টরি আমরা সন্ধান পেয়েছি। এখানে এসে আমরা যেটা দেখেছি, উনি বিভিন্ন টেক্সটাইলের রং 4 প্রকারের, আমরা 4 কালারের টেক্সটাইলের রং পেয়েছি। এগুলা মিক্স করে উনি চস, আচার এসব এবং বেকিং পাউডার এগুলো উনি তৈরি করছেন। ওনার বিএসটিএল লাইসেন্স রয়েছে শুধু চসের জন্য, অন্যান্য পণ্যগুলোর কোনো বিএসটিএল লাইসেন্স নেই। এবং আমরা যেটা যে তেঁতুলটা উনি ব্যবহার করছেন অনেক পুরাতন, এটা খাবারের উপযোগী কিনা আমরা জানি না, হয়তো অন্য কোনো ব্যবহার থাকতে পারে, ওখানে পাঙ্গাস পড়ে আছে। আর যে ড্রামগুলোতে চসগুলো সংরক্ষণ করছেন এগুলা খোলামেলা ওপেন পরিবেশে সংরক্ষণ করছেন, ধুলাবালি, ময়লা এবং বিভিন্ন পোকামাকড়ের উপস্থিতি আমরা দেখেছি সেখানে। এরপরে টয়লেটে আমরা যে ক্লিনিং ব্রাশগুলো ব্যবহার করি, এই ব্রাশগুলো দিয়ে উনি চসগুলা মিক্স আপ করছেন, যেটা একেবারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিরোধী। এই অপরাধের জন্য আমরা প্রতিষ্ঠানটা আজকে সাময়িক বন্ধ ঘোষণা করছি এবং ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 5,50,000 টাকা জরিমানা ধার্য করেছি।